আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর কাস্টমার রিভিউ বিভিন্ন মেশিনস পণ্য নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তিন মাতালা যে হলারটা নতুন চায়না তৈরি করেছে আর কি। তো সেটা মোটর বারবার মোটরটা অনেক পুড়ে যায় আর কি। তো এটা সমাধান নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আজকে। তো প্রথমেই আমরা ভিতরের যে শেলটা রয়েছে শেলটা একটু খুলে দেখলাম আর কি কোয়ালিটি কীরকম আর কি। প্রথমে কোয়ালিটিটা চেক করলাম, মোটামুটি শেলটা অনেক সুন্দর এটার এবং শেলটা অনেক হেভি করেছে তারা। কিন্তু বাকি যেগুলো সার্ভিস রয়েছে, সার্ভিস যারা স্লো মোশন যারা কাজ করবে আর কি তাদের জন্য এটা আর কি। অর্থাৎ মোটামুটি ডেলিভারি একেবারে যাদের বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে যে যারা চালাইতে চাচ্ছেন আর কি, মিডিয়াম সাইজে যারা চালাবেন আর কি, অর্থাৎ কিছুটা সময় লাগবে যেহেতু 2 নম্বর হলার এবং 8 নম্বর হলারের যেটা আর কি ডেলিভারি তার থেকে কিন্তু অনেক কম ডেলিভারি এটার। তো এই মোটরটা বারবার অনেকে পুড়ে যায় আর কি। তো আমরা সেখানে একটা মোটর দিয়েছি, তো সেখানে সরাসরি আমার দোকানেই কিন্তু মোটরটা সেটিংস হইলো আর কি। তারপরে দেখলাম কোয়ালিটি কীরকম। আমরা কিন্তু ভিতরে ধান কিন্তু অলরেডি দিয়েছি হপারে এবং ধানের যে চালের যে কোয়ালিটি আপনাদেরকে দেখানো হইলো আর কি। দেখুন অনেক সুন্দর কোয়ালিটি অবশ্য করছে আর কি। প্রথম অবস্থায় অর্থাৎ একবার যখন আমরা দিয়েছি ধানটা দেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আমি প্রয়োজন মনে করি না দেওয়ার জন্য। দেখুন একেবারেই ফ্রেশ হয়ে কিন্তু চালটা কিন্তু বের হচ্ছে আর কি। তো আমরা যে মোটরটা দিয়েছিলাম আর কি এই মোটরটা অনেক হাই কোয়ালিটির মোটর দিয়েছি। আর এর পূর্বে যে মোটরটা ছিল আর কি, যে কোয়ালিটির যে ছিল আর কি, তো এটা কিন্তু একেবারে লো কোয়ালিটি মোটর ছিল আর কি, চায়না মোটর ছিল একেবারে লো কোয়ালিটি। তারপরে আমরা যে একটা মোটর দিলাম, একটা শিফটের মোটর কিন্তু অলরেডি তৈরি করে দিলাম তাদেরকে। এই মোটর দিয়ে তারা অনায়াসে খুব সুন্দরভাবে লোড দিতেছে, কোনো প্রবলেমই হবে না আশা করি ইনশাআল্লাহ। তো এটা আমরা জাস্ট একবার দেওয়ার পরেও কিন্তু চালটা ফ্রেশটা করে, দ্বিতীয়বার এমনিতে আবার আমরা দিলাম যে কীরকম কী হয় নাকি, চাল ভেঙে যায় নাকি বা চাল ইয়ে পর ফ্রেশ হওয়ার পর আর কি, সেটা পরীক্ষা করলাম, সে সব কিছু ঠিকঠাক রয়েছে আর কি। এই মোটরটা কিন্তু লোডে কিন্তু মাত্র 19 এম্পিয়ার নিচ্ছে আর কি। দেখুন লোডে কিন্তু 19 এম্পিয়ার নিচ্ছে এবং এখানে তিনটা কিন্তু 3 মাটাল আর কি, অর্থাৎ ব্লেন্ড সিস্টেম করা রয়েছে আর কি। অনেকে যারা ভুট্টা ক্রাশিং করে ভুট্টাও সেক্ষেত্রে করতে পারে, মরিচের জন্য সেটাও করতে পারে আর কি। তো এই মোটরটার বারবার অনেকে এই মোটরটা পুড়ে যাচ্ছিল আর কি, এরকম ধরনের অনেক অভিযোগ আমি শুনেছি আর কি। তারপরে কিন্তু আমরা সেই মোটরটা দিয়ে দিলাম অবশেষে। তো এখন আপনারা দেখবেন চালের কীরকম কোয়ালিটি। কি ছাড়লা হবে এদিক দেখি বাড়া হয় তুই বাড়ালো আর কোন দেখ এদিক দেখছে সাল এরকম মোটর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনার যোগাযোগ করতে হবে এবং এই ধরনের মোটর প্রাইস পড়বে 24,000 টাকা।
তো এই 24,000 টাকার মধ্যে যারা মোটর নেবেন আশা করি ইনশাল্লাহ নেক্সট কোনো প্রবলেম হবে না এবং লোড ক্ষমতা সবচাইতে বেশি হবে এবং সব দিক থেকে মোটরটা লাস্টিংও ভালো করবে, সব দিক থেকে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি, সেই কার্ডটা আপনাদের মাঝে শো করলাম। এখানে 3টা নাম্বার রয়েছে, 01786 050501, যেটা স্ক্রিনে সবসময় দেওয়া থাকে। আর একটা নাম্বার 01740906583। আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে 01743371151। এই 3টা নাম্বার, আরেকটা নাম্বার রয়েছে। এই 4টা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই, বা আমাদের শাখায় এই 4টা নাম্বার ব্যতীত কিন্তু কোনো নাম্বার নেই। এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে, ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি। এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন। অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আপনার প্রথমেই 40% টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড 60% টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে। অর্থাৎ মোটরের দাম যদি 1 লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে 40,000 টাকা, এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন, দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন। সিস্টেমটা বা ধরনটা এইরকম আর কি। এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি, আমি প্রবাসী, আমি এই দেশ থেকে বলছি। তাহলে আপনার গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হবে। অ্যান্ড আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ। আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মোটরটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি। এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না। আরেকটা কথা সেটা হচ্ছে নামাজের সময় অন্তত কেউ ফোন করবেন না। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে। বাকি এই সময়ের পর কেউ আর ফোন দেবেন না আশা করি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।